সো প্রায় 16 ঘন্টার মতো হলেও মিনিমাম আমি বসেছিলাম এবং মনোযোগটা কিন্তু মোটামুটি ধরে রাখতে পেরেছিলাম। এবং এছাড়াও আমি কিন্তু যেটা আমি আপনাকে বললাম যে আমি লক ইন হয়ে পড়াশোনা করছিলাম এবং সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিলাম। সো এখানে টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমি বলি তাহলে নাম্বার 1 হচ্ছে আপনার মাথায় মানে একটা স্টুডেন্টের মাথায় যত কম সম্ভব প্রেশার দিতে হবে। আমি একদম প্রেশার ফ্রি থাকার চেষ্টা করতাম, মানে আমার লাইফে আর কিছুই ছিল না, ওনলি পড়াশোনা। তো এরকম আর কি, মানে ধরেন একটা স্টুডেন্ট সে খেলাধুলা করে অফলাইনে, অনেকে ফুটবল খেলে, অনেকে খেলে, তো অনেকে অন্য কোনো কাজ করে। ভালো হবে একটা স্টুডেন্ট সে যদি তার মাথায় যদি অন্য কোনো প্রেশার এনে, তার লাইফে কিছুই নেই, শুধু পড়াশোনা, রাইট? এবং আরেকটা কথা হচ্ছে সে যেন মানে ফেসবুক বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে সেগুলো থেকে সে যেন মানে রিলস দেখা, বিশেষ করে এই জিনিসটা মানে রিলস দেখা আমাদের ফোকাস বা অ্যাটেনশন স্প্যান এই জিনিসটা কমায়। সো আপনি একটানা যখন ধরেন আপনি চিন্তা করছেন আপনি টানা 2 ঘন্টা পড়বেন ব্রেক ছাড়া, অথবা আপনি একদিনে 8 ঘন্টা পড়বেন, তো যখন আপনি টানা একটা কাজ করতে চাচ্ছেন ভাই, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার অ্যাটেনশন স্প্যান এই জিনিসটা বাড়াতে হবে। এই জিনিসটা বানানোর জন্য কি করা উচিত? রিলস দেখা অবশ্যই কমানো উচিত। আমার ক্ষেত্রে আমি মনে হয় প্রায় 1 থেকে 1.5 বছরের মতো সময়, আপনি দেখবেন আমার ফেসবুকে 2024 সালে মনে হয় লাস্ট পোস্ট ছিল, এবং এরপরে আমি একেবারে এ ক্লাস পাওয়ার পরে একটা পোস্ট করি, কারণ আমার ফেসবুককে আমি ডিলিট করে দিই। শুধু ফেসবুক না, আমার টিকটক, ইনস্টাগ্রাম সব কিছু আমি ডিলিট করে একদম লক ইন ভাই, অ্যাকচুয়াল লক। সো এই জিনিসটা করার জন্য আমি কি বলবো, নাম্বার 1 আপনাকে প্রেশার ফ্রি রাখতে হবে এবং মাথায় আউটফল জিনিস ঢুকানো হয়ে যাবো, মানে রিলস টিলস এগুলো দরকার নেই। তো এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 ডেফিনেটলি ফুড, এখানে একটা বড় একটা বিষয়, ফুড, খাবার। কারণ আপনি চিন্তা করে দেবেন একজন মানুষ যেখানে সারাদিন চিনি খাচ্ছে, ধরেন মিষ্টি খাচ্ছে অথবা চা খাচ্ছে, চার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের ফোকাস, মানে যদি আপনি চিনি দিয়ে খান তাহলে আমাদের ফোকাসকে জিনিসটা ডেফিনেটলি কমাবে। চিনিযুক্ত খাবার বা অয়েলি ফুড এগুলো আমাদের ফোকাসকে অবশ্যই কমাবে। আমি আমার ক্ষেত্রে এগুলো হয়তো অনেকে করে না, আমি আমার ক্ষেত্রে চা বা চিনিযুক্ত খাবার খুবই স্ট্রংলি এগুলা খাইনি, সত্যি কথা, মানে খুব একটা খাইনি, হয়তো বা একদিন খেয়েছি, মাসে একদিন বা 2 মাসে একদিন, এরকম অনেক সময় আছে খাইলাম, মানে এরকম লেভেলে আমি সিরিয়াস ছিলাম। সো ফুডের ক্ষেত্রে ডেফিনেটলি এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে ফুড জিনিসটা কন্ট্রোল করা উচিত। কি ফুড? ওই যে অয়েলি ফুড এবং চিনিযুক্ত ফুড। এর পাশাপাশি আপনার মাথায় যত কম প্রেশার দিবেন তত এইভাবে হচ্ছে ফোকাসটা ধরে রাখা যায়। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনার যে সংকল্প, আপনার যে ইচ্ছা। হ্যাঁ, ওকে। সো আমরা অনেক সময় হচ্ছে যে ইউনিভার্সিটি অথবা কলেজ ম্যাটার করে, আবার অনেক সময় পাবলিক কলেজটা ম্যাটার করে।